ওকে, আমাকে আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আমি আমার পরিচয়টা তো অলরেডি আমাদের ইউসুফ ভাই দিয়ে দিয়েছেন। তারপর আমি আরেকবার বলছি, আমি উম্মে হানি, ডেটা সায়েন্স স্পেশালিস্ট অ্যান্ড ফ্যাকাল্টি, পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটি। তো আজকে আপনাদের আসলে বেসিক্যালি পাইথনের ক্লাস। এখন অলরেডি আই হোপ যে ভাইয়ের কথা থেকে আপনারা জানেন যে পাইথনটা আসলে আমাদের কেন প্রয়োজন। আমরা এই পাইথন কোর্সে পাইথনের যে বেসিক আছে সেগুলো কভার করার চেষ্টা করব। এটার রিজন হচ্ছে যে আপনি যখন পাইথনের আপনি যে কোনো টেক রিলেটেড ফিল্ডে যে কোনো জায়গায় যেতে চান না কেন, আপনাকে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো আমাদের তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বাট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা পাইথনই কেন চুজ করছি, এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে হচ্ছে যে আমাদের পাইথনটা হচ্ছে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি। এর যে সিনটেক্স বা লাইনস গুলো আছে এগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা। আর অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোর সিনটেক্স অনেক বেশি কঠিন। মানে মেইন কথা হচ্ছে পাইথনটা ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে আমাদের পাইথনটাকে চুজ করা। এখন এই পাইথনটা করে আসলে কি হবে, এটা যদি কোয়েশ্চেন আসে, দেখেন একটু আগে একটা কথা বললাম যে আপনি টেক রিলেটেড ফিল্ডে যে কোনো ফিল্ডে যেতে চান না কেন, আপনাকে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে যেতে হবে, আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তো সেটার জন্যই আমরা আসলে এই পাইথনটা শিখবো। তো পাইথনটা শিখে আমরা ডেটা সায়েন্সের দিকে যেতে পারি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের দিকে যেতে পারি, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যেতে পারি। এরকম আরো অনেক সাইটস আছে যেগুলোতে আমরা পাইথনটাকে ইউটিলাইজ করে কাজ করতে পারি। তো এই যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আমাদের আসলে পাইথনের বেসিক কোর্সটা করা বা এটা লঞ্চ করা। তো এখান থেকে আপনারা যে কোনো ফিল্ডে যেতে পারেন। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু জানতে চাই যে আপনারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা আইটি ব্যাকগ্রাউন্ডের আছেন, কারেন্টলি পড়ছেন অথবা পড়া শেষ করেছেন, এরকম কে কে আছেন? একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ওকে, আমি 7 জনকে পেয়েছি। বাহ! বেশ ভালো। তো আপনারা ৭ জন ঠিক আছে, গুড। যারা অলরেডি সিএসসি রিলেটেড ফিল্ডে আছেন তাদের জন্য তো বিষয়টা আরো সহজ। আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন। বাট এখানে যতটুকু বুঝতে পারছি নন আইটি ব্যাকগ্রাউন্ডেরও আমরা অনেকেই আছি। তো এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে আমি তো নন আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি কখনো আইটি রিলেটেড কোনো কাজ করিনি। এমন অনেক স্টুডেন্ট আমরা পাই যারা আসলে একটা কম্পিউটার কিভাবে ওপেন করতে হয় সেই জায়গাটাতেও তাদের অনেক প্রবলেম হয়ে যায়। তো এই কোয়েশ্চেনটা সবসময় হয় যে আমি কি তাহলে, আমি তো নন আইটি ব্যাকগ্রাউন্ডের, আমার তো আইটি নিয়ে ওরকম ধারণা নেই, তাহলে আমি কি পাইথন করতে পারবো কিনা, অথবা আরো অন্যান্য যেসব আইটি টেক ফিল্ডের যে কাজগুলো আছে ওগুলো করতে পারবো কিনা। তো এখানে সহজ উত্তর হচ্ছে যে আপনি যদি চেষ্টা করেন আপনি সবই পারবেন। আপনি চেষ্টা করলে পাইথন আহামরি এমন কিছুই না যে একটা মানুষ পারবে না বা আপনি পারবেন না। তো সেই জায়গা থেকে ফার্স্টে আপনাকে এইটা মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে প্র্যাকটিস করতে হবে অ্যাজ আমি নন আইটি ব্যাকগ্রাউন্ডের। ঠিক যেমনি আমাকে যদি এখন হঠাৎ করে বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট দেওয়া হয়, যেখানে যে ফাইন্যান্স অ্যাকাউন্টিং টাইপের সাবজেক্ট দেওয়া হয়, আমি তো ইজিলি গ্র্যাপস করতে পারবো না। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কারণ ধরেই তো মানুষ একটা জিনিস পেরে যায় না। বাট আমি যদি চেষ্টা করি তাহলে আমি পারবো। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার, যাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি পারবো কি পারবো না, সেই জায়গা থেকে বলবো যে এখানে ভয় পাওয়ার আসলে কিছুই নাই, কনফিউজড হওয়ারও কিছুই নাই। উত্তর হচ্ছে আপনি পারবেন, শুধু আপনাকে যারা আইটি ফিল্ডে আছে তারা যতটুকু এফোর্ট দিবে তার থেকে একটু বেশি এফোর্ট আপনাকে দিতে হবে, বেশি টাইম ধরে প্র্যাকটিস আপনাকে করতে হবে। এটাই হচ্ছে বিষয়। সো হোপফুলি এই কনফিউশনটা সবার শেষ যে আমি আসলে পারবো কি পারবো না, সবাই পারবেন আপনারা। তো আজকে আমরা যে পাইথনটা করবো এটার জন্য তো আসলে একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মে আমরা কাজ করব। তো পাইথন নিয়ে কাজ করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, যেটাতে ভিএস কোড আর কি, যেটাকে আমরা যদি শর্টকাটে বলি, এটা অনেক বেশি পপুলার, এটাতেই সবাই বেসিক্যালি করে। দেন আরো আছে আপনার পাইচার্ম, সেখানেও পাইথনের কাজ করা যায়। আর এরপর হচ্ছে যারা আমরা পাইথন দিয়ে ডেটা সায়েন্স রিলেটেড কাজগুলো করি, আমরা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েব ভার্সনের ক্ষেত্রে আমরা গুগল কোল্যাব। জি, আলমগীর হোসাইন বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে, তবে আপনাকে স্পেসিফিক কোনো সাইডের জিনিস শেখানো হবে না।
মানে ধরেন আপনি ডেটা সায়েন্স করতে যান। জি, জি। ওপি আপনাদের মডিউলে তো ওপিটা আছে। আপনারা মডিউলটা দেখেননি? আপনাদের মডিউলে তো মনে হয় ওপিটাও আছে। তো সবটাই এখান থেকে দেখেন পাইথন কমপ্লিট করে পাইথন ডেভেলপার হিসেবে অনেকে জয়েন করে। বাট বিষয়টা হচ্ছে কি পাইথনটা আমরা কেন শিখি? স্পেসিফিক একটা টেক ফিল্ডে আপনি যে যাবেন সেটার জন্য নিজের যে বেসিকটা গড়া সেটার জন্য। তাই না? এখন আপনি পাইথন শিখেই তো ডেটা সায়েন্সের ফিল্ডে জব করতে পারবেন না। আপনি পাইথন শিখেই তো আপনার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন না। আপনি পাইথন শিখেই তো এসকিউএল কাজ করতে পারবেন না। মানে ওইটার জন্য ওইটাও আপনাকে শিখতে হবে। বাট জিনিসটা হচ্ছে কি আপনি যখন ডেটা সায়েন্স শিখতে যাবেন আপনাকে ম্যাক্সিমাম একটা টাইম দেওয়া লাগতো পাইথনটা শেখার জন্য। আপনার পাইথনটা হয়ে গেছে, পাইথনটা আপনি খুব ভালো পারেন। ডেটা সায়েন্সের উপর আপনি একটু কয়েকটা ক্লাস করলে বা জানলে তখন আপনি ওই ফিল্ডে কাজ করতে পারবেন। তারপর আপনি যখন আপনি পাইথন পারেন তারপর এসকিউ যে কনসেপ্ট গুলো আছে ওগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি এসকিউ ফিল্ডে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যান তো আপনাকে আলাদা করে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখতে হবে, আরো অনেক কিছু আছে। মানে জিনিসটা হচ্ছে যে কোনো টেক ফিল্ডে যাওয়ার যে বেসিক যে কাজগুলো সেগুলো আপনি এখানে শিখে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন কি? ওকে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আমরা সবাই একটু হ্যান্ডটা লোয়ার করে ফেলি। আর যাদের যাদের কোয়েশ্চেন থাকবে আমরা হ্যান্ড রেজ করে তারপর আমরা কোয়েশ্চেনগুলো করব। ওকে, আমরা যেটা বলছিলাম যে পাইথনের ওই প্ল্যাটফর্মে কাজ করার মতো আরো প্ল্যাটফর্ম হচ্ছে তারা আমরা বিশেষ বিশেষ করে আমরা যারা ডেটা সায়েন্সের কাজ করি আমরা দুইটা ভার্সন ইউজ করি, একটা হচ্ছে ওয়েব ভার্সন আর একটা আমাদের সফটওয়্যার ভার্সন। তো ওয়েব ভার্সন হচ্ছে আমাদের গুগল কোল্যাবে আমরা পাইথনের কাজ করি, আবার আমরা জুপিটার নোটবুকে আমরা কাজ করি। জুপিটার নোটবুক একটা মেগা সফটওয়্যার, তো ওইটার ক্ষেত্রে আমাদের অনেক কিছু এফিসিয়েন্টলি করার জন্য বা অনেক কিছু ইজিলি করার জন্য আমরা গুগল কোল্যাবটা বা ওয়েব ভার্সনটা ইউজ করি। তো এখন সিনট্যাক্স বলেন পাইথনের স্ট্রাকচার বলেন সব প্ল্যাটফর্মে সেম। তো আমি আপনাদেরকে গুগল কোল্যাব প্ল্যাটফর্মটা ইউজ করে পাইথনের যে বেসিক গুলো আছে এগুলো শেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমাদের আজকে একদম ভেরি ফার্স্ট ক্লাস তাই আমরা আজকে পাইথনের যে প্ল্যাটফর্মটাতে কাজ করব সেটাতে ইউজ টু হওয়ার চেষ্টা করব। তো আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই আমি যে কাজগুলো করব সবাই সাথে সাথে সেই কাজগুলো করবেন। এন্ড সেগুলো করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। মাহমুদ হুসাইন, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? মাহমুদ হোসেন কি শুনতে পাচ্ছেন? Okay. তো আমি যা যা কাজ করব। সঞ্জয় বর্মন, জি বলেন। রেকর্ডেড ক্লাস আপনাদের সম্ভবত পেয়ে যাওয়ার কথা, আমাকে আসলে বলা হয়েছে রেকর্ড করার জন্য, যেহেতু রেকর্ড করার কথা বলা হয়েছে তার মানে আপনাদেরকে দেওয়ার জন্যই হয়তো বলা হয়েছে। আই এম নট শিওর বাট হোপফুলি আপনারা পাবেন। ওকে। আর এই রেকর্ডিং এর এই বিষয়গুলো কোথায় পাবেন বা কি এগুলো হচ্ছে একটু অফিসে যোগাযোগ করবেন বা যারা আমাদের আছেন আপনাদের হেল্প করার জন্য তাদের সাথে একটু যোগাযোগ করবেন, ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন। ওকে, সো আমি যা যা কাজ করছি আমার সাথে সাথে সবাই কাজ করবেন এন্ড যাদের যাদের প্রবলেম হবে ইনস্ট্যান্ট সলভ করে নেবেন, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনার সাথে। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন তাই না? ওকে, আমরা আলাদা একটা ট্যাব ওপেন করে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা আইটি ব্যাকগ্রাউন্ডের আছে বা আমরা মোটামুটি জানি পাইথন সম্পর্কে আইডিয়া আছে তাদের কাছে অনেক সময় মনে হতে পারে একটু স্লো, কারণ আমাদেরকে আসলে সবাইকে নিয়ে আগাতে হবে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের, এমন অনেক স্টুডেন্টও থাকতে পারেন যারা আসলে আইটির ক্ষেত্রে অনেক বেশি উইক। তো সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব সেই টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা ট্যাব ওপেন করব, আলাদা একটা ট্যাব ওপেন করে সেখানে আমরা ডাব সরি ট্যাব ওপেন করে আমরা গুগল কোল্যাবটাকে ওপেন করে নিব, ঠিক আছে? আমরা এখানে লিখবো গুগল কোল্যাব।
সবাইকে ওপেন করেছি এতটুকু। ওকে, এরপরে দেখবেন ওয়েলকাম টু কোল্যাব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনাদের এই জিনিসগুলো আসবে না, যেহেতু আমি আগে থেকে কাজ করেছি। আপনাদের শুধু হয়তো ওয়েলকাম টু কোল্যাব এটা পাবেন। এগুলো তো আমি আসলে কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই আমারটা এসেছে, আপনাদের তো আসবে না। তো এরপরে আমরা সবার এই যে নিউ নোটবুক এই অপশনটা আমরা পাবো, সবাই নিউ নোটবুকে ক্লিক করব। এতটুকু কি সবাই আসতে পেরেছি? ওকে, তাহলে আমরা নিউ নোটবুকে ক্লিক করব। নিউ নোটবুকে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে আনটাইটেল 0 থাকবে, আমার তো 15 আসছে, আপনাদের 0 থাকবে। এতটুকু সবাই আসতে পেরেছে কিনা? ওকে, এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানের যে অপশনস গুলো আছে সেগুলো একটু আমি আপনাদেরকে বলে দিই। ফার্স্টে হচ্ছে যে আনটাইটেল 15। আচ্ছা, গুগল কোল্যাবের সুবিধাটা কি? গুগল কোল্যাব প্ল্যাটফর্মটা অবশ্যই প্রোভাইডেড বাই গুগল। তো এখানে হয় কি, আপনাকে আলাদা করে সেভ করার প্রয়োজন হয় না, অটো আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন একটা সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি, আমি কিছুই করি নাই, অটোমেটিক্যালি আমি যা যা কাজ করব, আপনার ইন্টারনেট কানেকশন যদি স্টেবল থাকে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার ড্রাইভে। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে আনটাইটেল 15 আছে, এটাকে আমরা রিনেম করে দিব। রিনেম করে ধরে দিলাম ক্লাস 1। ক্লাস 1 নামে আমরা রিনেম করলাম। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস কোড। আমরা যদি এখন প্লাস কোডে ক্লিক, দেখেন আমি +1 দিয়েছি, এটা সেভিং হচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু হচ্ছে, সেভ হয়ে গেছে। প্লাস কোডে যদি আমি ক্লিক করি তাহলে এরকম অনেকগুলো সেল ওপেন হয়, এগুলোকে এক একটা সেল বলা হয়। এই সেলগুলো আপনি চাইলে যেখান থেকে ডিলিট করতে পারবেন, এখান থেকে ডিলিট করে নিতে পারবেন, আবার প্লাস কোডে দিলে আবার অন করতে পারবেন। এই সেলগুলোতে আমরা আসলে কোডগুলো করব ওয়ান বাই ওয়ান। যত প্রকারের কোড আছে সবগুলো করব আমরা এই সেলের ভিতরে, মানে এই প্লাস কোড দিয়ে যে অপশনটা আসবে সেখানে। আর প্লাস টেক্সট যেটা আছে, এটা হচ্ছে আপনাদের হেডলাইন দেওয়ার জন্য এটা লাগবে। হেডলাইনটা কেমন? ধরেন আপনি একটা কোডে যোগের কাজ করেছেন, আপনি যখন প্লাস টেক্সট দিবেন তখন আপনি হ্যাঁ লিখলেন সাম। সাম লিখে আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, বা এরকম আনুষঙ্গিক অনেক কাজ করতে পারেন। করে অন্য কোথাও ক্লিক করেন, দেখেন সাম লেখা হয়ে গেছে, একটা হেডলাইন হয়েছে। তারপর আপনি প্লাস কোড দিয়ে একটা সেল ওপেন করলেন, এখানে আপনি কোডটা করলেন। তা জিনিসটা হলো কি, অর্গানাইজড হলো, যে আপনার একটা হেডলাইন আছে, হেডলাইনের নিচে আপনার কোডটা আছে। বুঝতে পেরেছি? ওকে, তো এখন আমরা এগুলো আসলে ডিলিট করে দেই। এগুলো আমরা পরিচিত হওয়ার জন্য আমরা নিলাম। এরপরে আমরা যদি এখানে আর দেখি, এখানে আপাতত আর কিছু আপনাদের হ্যাঁ এতটুকুই এনাফ, আর কিছু এখন জানা লাগবে না, ওগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয়, যে আমরা যখন গুগল কোল্যাবে কাজ করি তখন ওইটার এক্সটেনশন বা এটা সেভ হয় কি ফাইলে, যেমন আমরা ভিডিও করি, ভিডিওটা সেভ হয় কি MP4, এমন টাইপের একটা এক্সটেনশনে সেভ হয়, PNG JPG তে পিকচার সেভ হয়। তো এরকম আমাদের এই ফাইলটা কিন্তু IPYNB ফাইলে সেভ হয়। আপনি চাইলে এটাকে পাই ফাইলেও কনভার্ট করতে পারবেন। পাইথনের জিনিসগুলো বেসিক্যালি আপনাকে পাই ফাইলে কনভার্ট করা লাগে, বাট IPYNB ফাইলেও আমরা পাইথনের কাজগুলোকে করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা জিনিস দেখেন, যেহেতু এটা গুগলের একটা প্ল্যাটফর্ম, তো আমরা জানি গুগল জেমিনাই, এটা কিন্তু গুগলের একটা AI প্ল্যাটফর্ম। এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু AI প্ল্যাটফর্মটা চলে আসছে, তাই না? যে জেমিনি 2.5 ফ্ল্যাশ, এটা আসলে আমাদের এই কোডিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো ভুল হয়, তো ওর থেকে হেল্প নিতে পারবো, সে আমাকে কোডিং এ হেল্প করবে। বাট এটা আমরা কখন করব? যখন আমরা কোডিং এ অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাব, আমরা অনেক ফাস্ট হয়ে যাব, আমরা অনেক ভালো বুঝতেছি, তখন আমরা এই AI এর হেল্প নিব। এখনই আমরা AI এর হেল্পটা নিব না। কারণ দেখেন, আপনি সেন্টেন্স আপনার মতো করে তৈরি করতে পারবেন তখনই যখন আপনি অ্যালফাবেট, তারপর হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন মার্কসগুলো যখন ভালোভাবে আপনি বুঝবেন, তাই না? সো আপনাদের প্রতি সাজেশন হচ্ছে আপনারা আগে সিনট্যাক্স গুলো ভালোভাবে বুঝবেন, আফটার দ্যাট এআইটাকে ইউজ করার চেষ্টা করবেন, আগে এআই ইউজ করবেন না। তো এই জন্য আমরা এটাকে এখান থেকে ক্রস করে দিব, সবাই এখানে ক্লোজ করে দিব এটাকে, এটাকে এখন আমাদের প্রয়োজন নাই। এতটুকু পর্যন্ত সবার ডান কিনা?
এবার এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আমরা যে পাইথন পড়বো, পাইথন পড়ার জন্য কি আমাদের কোনো বই ইউজ করতে হবে কিনা, বা বই ইউজ করলে আমরা কোথা থেকে পড়বো? অনেকে আমরা আছি যে বই দেখে দেখে পড়ে ইউজ টু, অথবা আসলে একটা গাইডলাইন প্রয়োজন যেখানে সবকিছু একটু অর্গানাইজড ওয়েতে থাকবে। তো আপনার গাইড বুকের জন্য, গাইডলাইনের জন্য আমরা একটা প্ল্যাটফর্মের কথা বলতে পারি, সেটা হচ্ছে W3 স্কুল। আমরা এখানে W3 স্কুল পাইথন লিখে সার্চ করব। লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এই W3 স্কুলের এই প্ল্যাটফর্মটাকে পেয়ে যাব। আমরা পাইথন টিউটোরিয়ালে চলে যাব। পাইথন টিউটোরিয়ালে গেলে দেখেন পাইথনের যা যা আছে সেসব কিছু জিনিস কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এতটুকু হচ্ছে আপনার এই ফাইল হ্যান্ডলিং পর্যন্ত হচ্ছে সব সেক্টরের জন্য বেসিক যে জিনিসটা, যেগুলো আসলে বেসিক্যালি আপনাদেরকে কভার করার চেষ্টা করা হবে। আর এরপরে যেটা আছে পাইথন মডিউল, পাইথন ম্যাটপ্লটলিব, এগুলো হচ্ছে ডেটা সায়েন্সের জিনিস। জ্যাঙ্গোটা আবার আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য করতে পারেন। মেশিন লার্নিং ডেটা সায়েন্সের জিনিস। এরপর ডিএসএ আছে, মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা সেগমেন্ট আর কি। আপনি যদি স্পেসিফিক কোন সেগমেন্টে যাবেন ওই অনুযায়ী বাকিগুলো করতে পারেন, বাট সব সেগমেন্টের জন্য এতটুকু কমন, ফাইল হ্যান্ডলিং পর্যন্ত হচ্ছে কমন। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আমরা পাইথন বেসিক্যালি পাইথন আউটপুট থেকে আমরা শুরু করব। ওকে, তাহলে বুঝতে পেরেছি কোথা থেকে আমরা পড়াশোনা করব। W3 স্কুল থেকে আমরা আসলে গাইডলাইনগুলো নিব আর কি। ওকে, এবার চলেন আমরা কোড করি। তো আমরা এখানে তো প্লাস কোড থেকে একটা, আচ্ছা এটাকে বলা হয় একটা সেল, ঠিক আছে? একটা সেল আমরা নিয়ে নিলাম। এবার আমাদের প্রথমেই জানতে হবে ইনপুট এন্ড আউটপুট কি। আপনারা কি জানেন ইনপুট আউটপুট কি? বলেন তো ইনপুট কি আর আউটপুট কি? ভেরি গুড। আমরা যদি একটা যদিও রমজান মাস খাবারের উদাহরণ দেওয়া উচিত না, যাই হোক, আমরা যদি একটা কেক তৈরি করতে চাই, তো কেকের তৈরি করার জন্য আমরা কি কি ইনপুট দিতে হবে? আমাদের এই যে আটা, ময়দা, তারপর হচ্ছে ডিম, আরো যা যা দেওয়া লাগে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইনপুট। আর এটার পরে আমি একটা সুন্দর একটা কেক পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে কোডিং এর ক্ষেত্রে সেম। ধরেন আপনি কোনো সংখ্যার যোগফল বের করতে চান, ধরেন 5টা সংখ্যার যোগফল বের করতে চান, তাহলে এই যে আপনি 5টা সংখ্যা দিলেন, এটা হচ্ছে আপনার ইনপুট। 5টা সংখ্যা যোগ করার পর আপনি যেটা পেলেন, এটা হচ্ছে আপনার আউটপুট। তো এখন পাইথনের আউটপুট ফাংশন, আউটপুট একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে প্রিন্ট। আউটপুট ফাংশনের নাম কি? প্রিন্ট, PRINT, প্রিন্ট। সবাই বলেন তো আউটপুট ফাংশনটার নাম কি? প্রিন্ট। ওকে, তো আমরা যদি এখন এখন আমরা ধরেন একটা জিনিস স্ক্রিনে দেখাইতে চাই, সেটা হচ্ছে আই লাভ বাংলাদেশ। তো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করতে হবে। তো আমরা লিখলাম PRINT, পিটা কিন্তু ছোট হাতের, হ্যাঁ? প্রিন্ট লেখার পরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখেন প্রিন্ট লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেওয়ার পরে আমরা কি দিব? আই লাভ বাংলাদেশ। তো কোনো লেখা লেখার আগে আপনাকে কোটেশন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কোটেশন দিলাম, আই লাভ বাংলাদেশ, এটা লিখলাম, হ্যাঁ? তো এখন আপনাকে এই যে একটা প্লে বাটন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা রান হবে। তো দেখেন এটা রান হবে, হয়ে হয়ে আস্তে আস্তে আসবে। আই লাভ বাংলাদেশ, দেখেন আউটপুট হিসেবে আমরা এই যে আমরা পেলাম, এটাকে বলা হয় আউটপুট। আমরা দেখতে পাচ্ছি যে আই লাভ বাংলাদেশ, এটা আমাদের চলে আসছে। এখন এটা সবাই একটু করেন তো, করে কার কার কি এরর আসে আমাকে একটু জানান। আরিফুল, জি বলেন, মোহাম্মদ আরিফুল। আম, আসলে সব জায়গায় করা যায়, আমি তো বললাম আপনাদেরকে শুরুতে যে ইউজ করে আপনারা চাইলে করতে পারেন, অথবা পাইচার্মে করতে পারেন। আপনারা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা ইউজ টু হয়ে থাকেন আগে থেকে, আপনারা ওটাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জেনারেলি যে আমরা যে ডেটা সায়েন্সের কাজগুলো করি, তো দেখা যায় আমরা কোল্যাবটাকে বেশি প্রেফার করি, কোল্যাবেই বেশি কাজ করি আর কি। ওকে, এত আপনার কাছে কেন বেটার মনে হলো?
হ্যাঁ, এগুলো কাজগুলো কোলাবই করতে হয়। আর যেহেতু মোস্ট ট্রেন্ডিং জিনিসই হচ্ছে আমাদের ডেটা সায়েন্স, এআই এগুলো, তাই আমরা এখানে করছি আরকি। আপনারা চাইলে অন্য প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। একই জিনিস, সিনট্যাক্স একই। জি? এরর দেখাচ্ছে। হ্যাঁ, এরর তো অবশ্যই আসবে। এররগুলো আমরা সলভ করব। আচ্ছা হ্যাঁ, দাঁড়ান আমি ওটা সলভ করছি। আগে যেটা বলছিলাম প্ল্যাটফর্ম নিয়ে যেটা বলছিলাম, যে আপনারা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ পেরে থাকেন বা করেন, ওখানে করেন, আমার সমস্যা নাই। এখানে হচ্ছে সিনট্যাক্স একই জিনিস। মানে এখানে যেমন আমরা প্রিন্ট দিয়ে যেভাবে কাজ করেছি, লেখাগুলো সব প্ল্যাটফর্মে সেম। আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্ম পছন্দের থাকে, ইউ ক্যান ইউজ দ্যাট। ওকে, এবার আমরা আসি কার এরর এসেছে। আচ্ছা, নেম এরর এসেছে। ভাই আপনার স্ক্রিনটা কি একটু শেয়ার করতে পারবেন? যার নেম এরর এসেছে। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা স্টপ দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। কার জন্য প্রবলেম হলো, নেম এরর আসছে বললেন? কার প্রবলেম হলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি আপনি আসলে কোথায় ভুলটা করেছেন। আমি আসলে ভুল করি আপনাদেরটা দেখাই। এইটা আপনাদের সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন, তাই না? ধরেন আমরা কি ওইখানে পিটা ছোট হাতে না দিয়ে, ধরেন আমরা এখানে বড় হাতে দিয়ে দিলাম। বড় হাতে দিয়ে এবার আমরা রান করি। কি আসছে? নেম এরর আসছে। পাইথন কিন্তু কেস সেনসিটিভ। মানে যেখানে আপনার ছোট হাতের দেওয়ার কথা, আপনাকে সেখানে ছোট হাতেরই দিতে হবে। যেখানে আপনার বড় হাতের। জি, জি। ওকে, আমরা যেখানে ছিলাম, যে আমরা যদি কোডটা এখানে একটু দেখি, যে আমরা পিটা যখন আমরা ক্যাপিটাল পি দিয়ে দিলাম, তখন আমাদের কি চলে আসতেছে? নেম এরর চলে আসতেছে। ঠিক? ওকে, আমরা যেখানে ছিলাম, যে আমরা যখন দেখেন পিটাকে ক্যাপিটাল পি দিলাম, তখন আমাদের কি আসলো? নেম এরর চলে আসলো। এটার রিজনটা আসলে কি? একটা কথা একটু আগে বলেছিলাম, আপনারা ক্যাচ করতে পেরেছেন কিনা, পাইথন কিন্তু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি? যে আমরা যদি কোথাও একটা ছোট হাতের দিই বা বড় হাতের দিই, সেটা কিন্তু ম্যাটার করে। তো এজন্য ওই যে আপনি যার হচ্ছে নেম এরর এসেছে, উনি একটু খেয়াল করে দেখেন, আপনি পিটাকে ক্যাপিটাল দিয়েছেন, বড় দিয়েছেন। ওকে, তো এই পিটাকে অবশ্যই আমাদের কি দিতে হবে? ছোট হাতে দিতে হবে। এখন চলেন আমরা আরেকটা ভুল করিয়ে দেখাই, কি ভুল হতে পারে। ধরেন আমি কোটেশনটা দিলাম না, কোটেশনটা আমি না দিয়ে আমি রান করি। কি আসছে? সিনট্যাক্স এরর। তার মানে আমাকে অবশ্যই কোটেশন দিতে হবে। এখন কোটেশন আমরা আসলে কোথায় দিব? কোটেশন দিব যদি আমাদের টেক্সট টাইপের ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোটেশন দিব। আর যদি টেক্সট টাইপের ডেটা না হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোটেশন দিতে হবে না। ঠিক আছে? তো যেহেতু আই লাভ বাংলাদেশ, এটা একটা টেক্সট টাইপের ডেটা, আমাদেরকে অবশ্যই এখানে কোটেশন দিতে হবে। না দিলে সিনট্যাক্স এরর আসবে। তাহলে দেখেন আমরা দুইটা এরর সম্পর্কে জানলাম। একটা হচ্ছে নেম এরর, একটা হচ্ছে সিনট্যাক্স এরর। নেম এররটা কি? যে যখন আমরা কেস সেনসিটিভিটিটা মেনটেন না করি, তখন আমাদের নেম এররটা আসে। আর যখন আমরা এই যে কোটেশন দিলাম না, পাঞ্চুয়েশন মার্কে ভুল করলাম, তখন আমাদের সিনট্যাক্স এরর আসে। ঠিক আছে? আর কারো কি কোনো ধরনের এরর এসেছে? কারো কোনো এরর আসেনি আর? সবাই সবাই সবারটা তাহলে প্রপারলি হয়ে গিয়েছে?
ওকে, আবিদ হাসান অভি, আপনার কি ভুল হয়েছে বা কি আসছে একটু জানান। কারো কোনো এরর থাকলে আমাকে শেয়ার করেন। ও আচ্ছা, নো ঠিক আছে, কাজ তার মানে ঠিকঠাকভাবে হয়েছে। ওকে, আচ্ছা আপনাদের একটু দেখবেন যে চ্যাট বক্সে আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য একটা ফর্ম শেয়ার করা হয়েছে। ওকে, তো আপনারা ওই ফর্মের ভিতরে সবাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে নিয়েন। এখনই দিতে হবে এমন না, বাট ক্লাস শেষের আগে দিয়ে নিয়েন আর কি। ওকে, তাহলে হোপফুলি সবাই এটা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? একটা হচ্ছে পাইথনের আউটপুট ফাংশনটার নাম কি বলেন তো? আউটপুট ফাংশনের নাম কি? প্রিন্ট। প্রিন্টের মাধ্যমে আমরা আউটপুট বের করতে পারি। এরপর আরেকটা জিনিস জানলাম যে পাইথন হচ্ছে কেস সেনসিটিভ, আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারগুলোকে মেনটেন করতে হয়। এরপর আরেকটা শিখলাম যে আমাদেরকে যখন আমরা টেক্সট টাইপের ডেটা লিখবো তখন আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হয়, আদারওয়াইজ সিনট্যাক্স এরর আসে। ওকে, এবার আমরা পরবর্তীতে চলে যাই। আমরা যেখানে যে আমাদেরকে যা যা দেখালাম যে প্রিন্ট টেক্সট, পাইথন আউটপুট বা প্রিন্ট, এটাতে কি হয় এখানে লেখা আছে টু ডিসপ্লে টেক্সট অর আউটপুট ভ্যালুজ। তারপর আপনার এখানে ডাব্লিউ3 স্কুল আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি এখানে ট্রাই ইট ইউরসেলফ দেন তাহলে কিন্তু ওদেরও নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কোড করতে পারবেন। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেওয়াতে এখানে যদি আমি হ্যালো বাংলাদেশ লিখি তাহলে কিন্তু এখানে হ্যালো বাংলাদেশ আসবে। এখানেও কিন্তু আপনি কাজ করে রান করতে পারবেন, বাট এখানে আসলে কমপ্লেক্স কিছু করা যায় না, মানে এদের বাহিরে ডিফারেন্ট কিছু করাটা এখানে করলে ঠিকমতো ওদের প্ল্যাটফর্মটা কাজ করে না। তার মানে আপনি এখান থেকে চাইলেও প্র্যাকটিস করে করে কাজ করতে পারেন। এবার আসি, আমরা যদি মাল্টিপল লাইন লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? যেমন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং পাইথন, ইটস অসম। এই যে কথাগুলো এখানে কয়টা লাইন? ৩টা লাইন। আপনি যদি এরকম ৩টা লাইন লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? আপনাকে কি করতে হবে? ৩ বার এভাবে আপনি যতবার লাইন লিখতে চাবেন ততবার প্রিন্ট লিখে লিখে ওই লাইনটাকে আপনি লিখতে পারবেন। এখন কোয়েশ্চেন করতে পারেন যে এটা তো অনেক হ্যাসেল, যদি আমার ১০০০টা লাইন লিখা লাগে তাহলে কি আমি ১০০০ বার প্রিন্ট লিখবো? না, পাইথনে এটারও একটা সহজ সমাধান আছে যেটা আমরা আরেকটু পরে শিখবো, এখনই শিখবো না ওইটা। তাহলে এখন আপনারা একটা কাজ করেন, যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো ৩টা লাইন প্রিন্ট করে দেখান। আমি র্যান্ডমলি যে কাউকে বলবো স্ক্রিন শেয়ার করে দেখানোর জন্য। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো ৩টা লাইন আপনারা প্রিন্ট করে দেখাবেন। এই যে এখন এটাতে কাজ শেষ, আপনারা এখন কি করবেন? এই যে প্লাস করে ক্লিক করবেন। প্লাস করে ক্লিক করলে আপনাদের নতুন একটা সেল ওপেন হয়ে গেছে, এখানে আপনারা এখন কাজ করেন। এখানে কাজ হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে মানে ৩টা লাইন প্রিন্ট করবো আর কি। সবাই কাজটা করেন। আর কারো কোনো প্রবলেম হলে আমাকে জানান। আগেরটার মতোই, শুধু আমরা ৩টা লাইন প্রিন্ট করব। সবার কি হয়েছে? যাদের যাদের হয়ে গেছে তারা একটু হ্যান্ড রেজ করেন। ৪ জনের হয়েছে মাত্র, বাকিরা দ্রুত করে ফেলেন। আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছি 40 প্লাস স্টুডেন্ট আছি আমরা এখানে। আমরা সবাই একটু হ্যান্ড রেজ করে ফেলি, মানে সবাই কাজটা করে হ্যান্ড রেজ করি। সবাই সাথে সাথে কাজ করবেন, আদারওয়াইজ এই জিনিসগুলো আসলে ক্যাচ করা বা ইন্টারেস্ট গ্রো করাটা টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে।
মাত্র 4 জনকে পেয়েছি, বাকিরা দ্রুত করে ফেলেন। কে 11 জনকে পেয়েছি। আচ্ছা, সাকিবুল হাসান, আপনি কোন কোন বিষয়টা বুঝতে পারেন, আমাকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আপনাকে 3টা লাইন আপনাকে লিখতে বলা হয়েছে আর কি, আপনার পছন্দ মতো। তো আপনি কি করবেন? 3 বার প্রিন্ট ফাংশন ব্যবহার করবেন এইটার মতো করে। একবার প্রিন্টে লিখবেন আপনার পছন্দের লাইনটা, আরেকবার প্রিন্টে আপনার আরেকটা পছন্দের লাইন, এভাবে করবেন। ওকে, কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? ওকে, আচ্ছা, তো আশা করি সবার হয়েছে। আমরা পরবর্তীটাতে চলে যাই। আমরা জানলাম কিভাবে পাইথনে আউটপুট শো করাতে হয়, কিভাবে মাল্টি লাইন লিখতে হয় সেটা আমরা জানলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এখানে যে ডাবল কোটেশন ব্যবহার করি, আমাদের কি ডাবল কোটেশন ব্যবহার করতে হবে? আমরা কি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না? আমি কিন্তু চাইলে সিঙ্গেল কোটেশনটাকে ব্যবহার করতে পারি। ডাবল কোটেশনটা না দিয়ে ধরুন আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, এখানেও সিঙ্গেল কোটেশন দিলাম, তাহলে কিন্তু সেমই কাজ হবে। ডাবল কোটেশনও দিতে পারেন অথবা সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। তবে এই পাশে ডাবল কোটেশন দিলেন, এই পাশে আবার সিঙ্গেল কোটেশন দিলেন, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে আমরা ডাবল কোটেশন দিলাম। এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু আবার সিনট্যাক্স এরর আসবে। কেন? কারণ আমরা যে পাঞ্চুয়েশনে ভুল করেছি। ঠিক আছে? তো যেটা দিব দুই পাশে সেমই দিতে হবে। এবার আমরা রান করলাম, তাহলে চলে আসছে সুন্দরভাবে। বুঝতে পেরেছি? ওকে, জি, ক্লাস রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে। ওকে, তো আমরা বুঝলাম যে ডাবল কোট সিঙ্গেল কোট সেম এই জিনিস, আর এই যে এররটা আসে এটা অলরেডি আপনারা দেখেছেন, সিনট্যাক্স এরর যে আসে এটা আপনারা অলরেডি জানেন। এবার এগুলো দরকার নেই। আমরা এবার নাম্বার টাইপের ডেটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে যখন আমরা টেক্সট টাইপের ডেটা নিয়ে কাজ করছি, আপনাদেরকে বলেছি আমরা কোটেশনটা আসলে কখন ব্যবহার করব। আরো কি কোয়েশ্চেন আছে কোনো? লিখতে তো আপনাদের এখানে চ্যাট বক্সে দেওয়া আছে। আচ্ছা, এই যে আরিফুল ভাই দিয়েছেন, চেক করেন। ওকে, আমরা একটু আগে বললাম যে কোটেশনটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা টেক্সট টাইপের ডেটা নিব তখন আমরা কোটেশন ব্যবহার করব। চাইলে সিঙ্গেল কোটেশনও নিতে পারি অথবা ডাবল কোটেশনও নিতে পারি। কিন্তু আমরা যখন নাম্বার টাইপের ডেটা নিয়ে কাজ করব তখন কিন্তু আপনাকে কোটেশন দিতে হবে না। ধরুন আপনি এখানে নিলেন প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট 800, দেখেন আমি যে নাম্বার টাইপের ডেটা নিয়েছি এটার জন্য কোটেশন দিতে হবে। এবার আমরা রান করি, সুন্দরভাবে রান হয়ে গেছে। আর আমরা যদি টেক্সট টাইপের ডেটা নিতাম তাহলে অবশ্যই আমাদেরকে এই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? একটু আজকে একটু কাইন্ডলি করেন, নেক্সট ক্লাস থেকে আমরা অন্য রুমে করার চেষ্টা করব। তো বুঝতে পেরেছি আমরা যখন টেক্সট টাইপের ডেটা নিব তখন অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। যখন আমরা টেক্সট টাইপের ডেটা ছাড়া নাম্বার টাইপের ডেটা নিয়ে কাজ করব তখন কোটেশন ব্যবহার করতে হবে না। আবির হাসান বলেন। আবির হাসান শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, যদি আপনাদের কোয়েশ্চেন থাকে, তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আর বাকিরা হ্যান্ড লোয়ার করে ফেলেন। মুহসিন, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে?
ওকে, তারপর হচ্ছে হাফিজুর রহমান, আপনার কোনো কোয়েশ্চেন আছে? হাফিজুর রহমান, ওকে। তারপর নিয়াজ মোর্শেদ দোলন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে কাইন্ডলি সবাই একটু হ্যান্ডটা লোয়ার করে ফেলেন, তাহলে বুঝতে সুবিধা হয় আসলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে নাম্বার টাইপের ডেটার জন্য আমাকে কোনো কোটেশন ব্যবহার করতে হচ্ছে না, আর টেক্সট টাইপের ডেটার জন্য আমাকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। এবার আমরা আমাদের যে ক্যালকুলেশনের যে কাজগুলো সেগুলো একটু করার চেষ্টা করি। আমরা যদি দুইটা সংখ্যার সাম বের করতে চাই, যোগফল বের করতে চাই, বিয়োগফল বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? একদমই সিম্পল, আপনারা খুবই সিম্পল ভাবে করতে পারবেন। জাস্ট আমরা কি লিখবো, প্রিন্ট, তারপর ধরেন আপনারা যেই দুইটা সংখ্যাকে যোগ করতে চান সেই দুটো সংখ্যা লিখবেন, ধরেন 10, তারপর আপনি যোগ করতে চাইলে প্লাস চিহ্ন দিবেন, যে 10, দুটো এই 10 আর 10 যদি আমরা যোগ করতে চাই, যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগফলটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার যদি আমরা কোনো সংখ্যাকে বিয়োগফল বের করতে চাই, সাবট্রাকশন বের করতে চাই, তাহলে আমরা লিখবো প্রিন্ট, দেন ধরেন আমরা 100 থেকে 80 কে বিয়োগ করতে চাই, তো আমরা যদি এখন রান করি তাহলে কিন্তু আমার দুইটা রেজাল্ট আমরা পাচ্ছি, দুইটাই 20। আচ্ছা, এইটার যোগফলটা প্রথম লাইনে আসছে আর সেকেন্ড লাইনে আমরা কি বিয়োগফলটা দেখতে পাচ্ছি। এরপর ধরেন আমরা যদি গুণ করতে চাই তাহলে আমরা কি করব, প্রিন্ট, তারপর আপনারা দেখবেন আপনাদের কিবোর্ডে অবশ্যই একটা যে স্টার যে চিহ্নটা আছে, অ্যাস্টেরিক যে সিম্বলটা, এটাকে ইউজ করতে হয়। 5 ইন্টু 2, এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা যে 5 ইন্টু 2 তে যে 10 হয়, 5 টু যা 10, 5 থেকে 10, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, প্রিন্ট, ধরেন আমরা 10 কে, এটা হচ্ছে আপনাদের ভাগ যে সিম্বলটা, আমরা 2 দিয়ে ভাগ করতে চাই, আমরা 2 দিয়ে ভাগ করলাম, আমরা রান করলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। সবাই কি এটা বুঝতে পারছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিভাবে করতে পারি? ওকে, তাহলে এটা সবাই একটু কমপ্লিট করে ফেলেন, এখনই কমপ্লিট করবেন, কমপ্লিট করে হ্যান্ড রেজ করবেন। এটা কিন্তু একদমই সিম্পল জিনিস, জাস্ট আমাদের এক্সট্রা কি ইউজ করতে হচ্ছে, প্রিন্টটাকে ইউজ করতে হচ্ছে, আর যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করছি। ওকে, যাদের যাদের কমপ্লিট হয়ে যাবে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর কারো কোয়েশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে জিজ্ঞাসা করবেন। জি জি, আচ্ছা, গুড কোয়েশ্চেন। নাম্বার এন্ড টেক্সট আমাদের অবশ্যই একসাথে আসবে, একটু পরেই আমরা এগুলো একটু দেখবো। আগে আমরা একটু আলাদা আলাদা করে দেখে নেই, কারণ একসাথে যখন আমরা করতে যাব যারা আমরা একদমই নতুন তাদের কাছে কনফিউজড হয়ে যাবে, এটা আমরা দেখাবো। হ্যাঁ, এটা এটা অবশ্যই আমাদের অনেক কাজে লাগবে, কারণ ধরেন এই যে আমরা এখানে করলাম 10 প্লাস 10, এটা তো আমি সাম করলাম, বাট এখানে আমি আউটপুট শুধু 20 দেখতে পাচ্ছি, এটা যে সাম এটা তো আমি বুঝতে পারছি না। যদি আমি শুরুতে লিখে দিতাম সাম এত, তাহলে জিনিসটা সহজ হইতো, তাই না? তো ওই জায়গাগুলোতে আমাদের এই যে টেক্সট এবং নাম্বার টাইপের ডেটা একই সাথে ইউজ করার অনেক অনেক জায়গা আছে, আমাদের অনেক জায়গায় ইউজ করতে হয়, এগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখবো, বাট একটু পর একটু ধৈর্য ধরে আমরা, আদারওয়াইজ নতুনদের জন্য একটু টাফ হয়ে যাবে। জি, কোথায় জিরো দিলে? কেন এরর দেখাবে, কেন এরর দেখাবে? অবশ্যই আপনার ওই যে কাজ আসবে, জিরো দিলে জিরো আসবে। আচ্ছা শুনেন, এখানে আমি একটা কথা বলি, ধরেন আমাদের অনেক কনফিউশন থাকে না, আচ্ছা আমি এই এটার জায়গায় যদি আমি ওইটা দিতাম তাহলে কি হইতো, এটা জায়গায় ওইটা দিলে কি রেজাল্ট আসতো কিনা, এরকম যত ধরনের কোয়েশ্চেন আছে এগুলো আপনারা কিন্তু আমাকে ছাড়াই সলিউশন করে ফেলতে পারবেন। কারো একটু নয়েজ আসছে, একটু মাইক্রোফোনটা মিউট করে ফেলি। ওকে, তো আমরা কি বললাম যে ধরেন এটা করলে কি হইতো, যেমন এখন যে কোয়েশ্চেনটা আসছে যে মিস 100 এর জায়গায় যদি আমি জিরো দিতাম তাহলে কি আমার এরর আসতো। এই টাইপের যতগুলো কোয়েশ্চেন থাকে এগুলোর সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন কিভাবে, সিম্পলি কাজটা করে ফেলেন, ভয় নাই তো। সিনট্যাক্স এরর আসছে তাহলে হয়তো আপনি কোনো একটা কমা বা কোনো কিছু ভুল করেছেন সেটার জন্য, ঠিক আছে? না, আপনি সংখ্যা লিখতে তো কোটেশন ব্যবহার করতে হবে না,
যে এরকম করেছেন না হুবহু? না, এটা হওয়ার কথা না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিনটা অফ করছি। তো আমাদের যে ধরনের কোয়েশ্চেনই অ্যারাইজ হোক না কেন, আমরা সিম্পলি নিজে কাজটা করে ফেলবো। নিজে করে দেখবো যে আমাদের এররটা আসে কিনা। ঠিক আছে? বা কি হয়? তারপরে যদি আমরা না বুঝি তাহলে আমাকে বলবো যে এটা কেন আসছে, এটা বুঝতে পারছি না এরকম। ওকে, সাকিবুল হাসান ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি, জি, জি দেখা যাচ্ছে। আপনি কি 0 দিচ্ছেন না ও দিচ্ছেন? ও 0.75 দিবেন? আচ্ছা রান করেন। আচ্ছা কি আসছে এররটা দেখেন, লিডিং জিরোস ইন ডেসিমাল। দেখেন আপনার কি সংখ্যার আগে 0 হয়? এই সিনট্যাক্স এররটা কেন দিয়েছে দেখেন, এটা সুন্দর করে বলে দিচ্ছে। দেখেন এই যে লিডিং জিরোস ইন ডেসিমাল ইন্টিজার লিটারালস আর নট পারমিটেড, তাই না? মানে আমরা যখন ধরেন এই যে আমরা লিখছি যে 75 আগে তো আমরা 0.75 লিখি না। ওইটার কারণে এটা হচ্ছে পাইথনে ওইটা অ্যালাউ করে না। আমি ভেবেছি আপনি পুরো 800 জায়গায় ফুল 0 দিবেন আরকি। না এভাবে আপনি এটা পারমিটেড না। এটা তো আমরা নরমাল কাজেও তো এভাবে ইউজ করি না, তাই না? 75 লিখতে গেলে তো 75 লিখি। 0.75 লেখা তো অন্য কিছু মিন করে। তো এটা পারমিটেড না। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। এই যে এখনই চলে আসছে। আমরা যদি মিক্স টাইপের নিতে চাই তাহলে আমাদের কি হবে? আমরা টেক্সটও নিব, আমরা নাম্বারও নিব। তাহলে আমরা কি করব? দেখেন আমরা লিখতে চাচ্ছি যে I am 35 years old, এখানে যে লেখাটা আছে। তো এটা যদি আমরা লিখতে চাই 35 আমার কি ডিজিট, আর I am years old এগুলো তো text। তাহলে আমরা কিভাবে লিখবো? সিম্পলি আমরা একটা সেল ওপেন করি। যোগ বিয়োগ গুণ ভাগটা কি সবার কমপ্লিট? ওকে, ওকে। তো আমরা কিভাবে করব? প্রিন্ট, তারপরে ধরেন আমরা যতটুকু টেক্সট লিখবো ততটুকুতে আমরা কোটেশন ব্যবহার করব। তাহলে এখানে লিখলাম I am, তারপর আমরা একটা কমা দিব। তারপর ধরেন আমি এখন ডিজিট লিখবো। লিখলাম ওখানে যেটা ছিল সেটাই লিখলাম, ধরেন 30। আবার একটা কমা দিতে হবে। তারপরে যে আমরা ইয়ার্স ওল্ড, এটা তো একটা টেক্সট টাইপের ডেটা, এটাকে আবার কোটেশনে লিখলাম ইয়ার্স ওল্ড। তারপর আমরা প্রিন্ট করব। এভাবে কিন্তু আমরা মিক্স টাইপের ডেটাটাকে একসাথে নিয়ে আসতে পারি। বুঝতে পেরেছি? এটা সবাই করে ফেলেন, একটা মিক্স টাইপের ডেটার কাজটা করে ফেলেন সবাই। ওকে, এই কাজটা যাদের যাদের করা শেষ হবে সবাই একটু হ্যান্ড রেজ করবেন, বাকিরা হ্যান্ড লোয়ার করে ফেলেন। হয়ে গেলে একটু হ্যান্ড রেজ করবেন সবাই। 14 জনের হয়েছে, বাকিরা কি কাজ করছেন না? ঘুরে ফিরে এরাই শুধু কাজ করছেন, বাকিরা কোথায়? আবিদ হাসান অভি, আপনাকে তো কোনোটাতেই হ্যান্ড রেজ করতে দেখলাম না। বাকিরা যারা আছেন একটু কাজ করেন, কাজ করা হলে একটু হ্যান্ড রেজ করেন। কামরুল হাসান আপনি কাজ করছেন? ও আচ্ছা, আপনার মনে হয় ২ টা আইডিতে জয়েন করা আছে। মাইশা মুবাশিরা একটাতে হ্যান্ড রেজ করেছিলেন, এরপর থেকে আর দেখছি না আপনাকে। বাকিরাও একটু কাজ করেন, কাজ করে হ্যান্ড রেজ করেন। কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানান। আচ্ছা, এই যে একটা কোয়েশ্চেন যিনি করেছেন, গুড। এই কোয়েশ্চেন গুলোই আসলে দরকার। যত বেশি কোয়েশ্চেন করতে পারবেন তত বেশি জানতে পারবেন। এই যে আপনি যখন লিখছেন যে আসলে আমরা যদি এখানে কোটেশন না দিই, আচ্ছা আমি যদি একটু দেখাই, ধরেন এই জিনিসটাই আমরা আরেকটা করে করে দেখাই যে আমরা কি করব, পুরোটাকে আলাদা আলাদা কোটেশন না দিয়ে দিয়ে দিব। মানে এখানে আমরা দিলাম না,
একবারে লাস্টে গিয়ে দিলাম। যদি এটা আমি রান করি তাহলে তো সেমই রান হয়, কমাগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাকে আলাদা করে দেওয়ার দরকার কি, তাই না? রান যদি করি আমাদের এভাবেই আসলো, তাহলে আমাকে এভাবে আলাদা আলাদা কোটেশন দেওয়ার বা দরকার কি? এখানে যখন আপনি একবারে কোটেশনটা দিয়ে ফেলেছেন, এখানে কিন্তু এই 35টা সংখ্যা আকারে নাই, এই 35টা কিন্তু এখন টেক্সট আকারে হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কি হবে, টেক্সট আকারে হইলে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখন যদি ধরেন আপনি আপনার বয়স 35 বছর, আপনি 10 বছর পর আপনার বয়স কত হবে এটা বের করতে চান, তাহলে আপনি কি করতে হবে? ওই 35 এর সাথে 10 যোগ করতে হবে। আপনি কিন্তু এই টেক্সট টাইপের ডেটার সাথে যোগ করতে পারবেন না। এখানে আপনি যোগ করতে পারবেন, বাট এখানে কিন্তু আপনি যোগ করতে পারবেন না, কারণ টেক্সট টাইপের লেখা তো আর যোগ হয় না। টেক্সট টাইপের লেখা কি যোগ হয়? হয় না। কিন্তু সংখ্যা টাইপের ডেটাটা যোগ বিয়োগ করা যায়, ম্যাথমেটিক্যাল কাজগুলো করা যায়। তো এখানে যখন আপনি নিচ্ছেন এভাবে পুরোটাকে কোটেশন দিয়ে দিচ্ছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে তো আসলে আমার কোনো চেঞ্জেসই হয় নাই, একই রকম আসছে। বাট আলটিমেটলি আপনি হচ্ছে এইখানে এই যে 35 নিয়েছেন, লাস্ট যেটা করেছি এই জায়গাটাতে আপনার 35 টেক্সট হিসেবে কাজ করছে। এটাকে যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না, ম্যাথমেটিক্যাল কোনো কাজ করা যাবে না। বাট আমরা প্রথমে যেটা করেছিলাম সংখ্যাটাকে আলাদা রেখেছি, কোটেশনে রাখি নাই, সংখ্যাকে সংখ্যা হিসেবেই রেখেছি। সেই জায়গাটাতে আপনি যোগ বিয়োগ গুণভাগ বা ম্যাথমেটিক্সের যত ধরনের কাজ আছে সেই সবগুলো কাজই আপনি করতে পারবেন। বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, এখানে একটা বলি যে আমরা যে টেক্সট টাইপের ডেটা, বারবার টেক্সট টাইপের ডেটা বলছি, এটার কিন্তু পাইথনের একটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং টাইপের ডেটা, এটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমরা যে টেক্সট টাইপের ডেটা বলি এটার নাম হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। জি। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনার কথাটা ঠিকভাবে বুঝতে পারিনি যদিও। স্ক্রিনটা শেয়ার করেন। আর আপনি যত বেশি এরর নিয়ে কাজ করবেন, যত বেশি এরর হ্যান্ডেল করতে পারবেন, তত ভালো প্রোগ্রামিং পারবেন। জি, দেখতে পাচ্ছি। স্ক্রিনটা একটু বড় করেন তো। ওকে, 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 ওকে। একটু উপরের দিকে যাই। হ্যাঁ, এখানে কেন আপনার সিনট্যাক্স এরর আছে, লাইন নাম্বার 3 তে আপনার সিনট্যাক্স এরর আছে। ওই যে দেখেন, এই যে সো নাও উই আর, এটার পর একটা কমা দিতে হবে, এই কমাটা আপনি মিস করেছেন। দেখেন আপনার এখানে বলে যে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগট আ কমা, এটা আসছে। আচ্ছা, তারপরেও এরর আসছে। কমাটা ইয়ে কোটেশনের পরে, কোটেশনের বাহিরে কমাটা। হুম, এবার ঠিক আছে। ওকে, ওকে। তাহলে আর কি কারো কোনো প্রবলেম আছে নাকি আমরা নেক্সট থেকে চলে যাব? জি। মানে যেখানে আমরা কোটেশন ইউজ করছি সেখানে কি হচ্ছে আলটিমেটলি, এরকম কোয়েশ্চেন কি? হুম। আচ্ছা, 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 আচ্ছা। গুড কোয়েশ্চেন। অনেক সময় হয় আমরা কোটেশনও ইউজ করতে পারি সেন্টেন্সের জন্যই। যেমন আমরা কোনো একটা সেন্টেন্সে যদি স্পেসিফিক কোনো নাম বলি বা কারো উক্তি বলতে যাই, তখনও তো আমাদের কোটেশন দিতে হয়, তাই না? সেই জায়গাটা আমরা কিভাবে সলভ করব? এইটারও সলিউশন পাইথনে আছে। এটা আমরা স্টেপ বাই স্টেপ আরেকটু পরে গেলেই পেয়ে যাব। ঠিক আছে? ওটাও দেখাবো তখন। একটু অপেক্ষা করি আমরা। আস্তে, আস্তে আসুক, হ্যাঁ? ওকে। তো এখন এটা তো আমরা দেখলাম। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, পাইথন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা প্র্যাকটিসের জায়গাও পাবেন। প্র্যাকটিস, তাই না এখানে? আচ্ছা, পরবর্তী ক্লাসে যে প্র্যাকটিসও করতে পারবেন আপনারা। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পাইথন কমেন্টস। কমেন্টস জিনিসটা আসলে কি? কমেন্ট সিরিজটা হচ্ছে ধরেন আপনারা তো, আমরা তো কোড করতেছি।
একটা ধরেন একটা এক্সাম্পল যদি আমরা এরকম দেই যে একটা গেমিং ইন্ডাস্ট্রি বা আপনারা যে ফ্রি ফায়ার খেলেন, আমরা যে ফ্রি ফায়ার খেলি বা বাচ্চারা খেলে যারাই খেলুক, এই যে এই ধরনের যে গেমগুলো বা যে কোনো গেমই এটা আপডেট আসে না প্রতিনিয়ত। এখন একজন ওই গেম ডেভেলপার কি সারা জীবন ওই কোম্পানিতেই কাজ করে? সেও তো জব সুইচ করবে স্বাভাবিক, তাই না? তো এই যে আমি স্পেসিফিক একটা কোন জায়গায় কি কাজ করেছি এটা যদি আমি বলে দিতে চাই, মানে যদি এটা বলা থাকে তাহলে জিনিসটা অন্যদের কাছে সুবিধা হবে জানতে। যে ধরেন আপনি একটা সেন্টেন্সের জায়গায় একটা সিনট্যাক্সের জায়গায় আপনি হচ্ছে ওখানে যোগের কাজ করেছেন, পরে আপনি বিয়োগের কাজ করেছেন, এরপরে আপনি গুণের কাজ করেছেন, এরপরে আপনি যোগের কাজ করেছেন। এই টাইপের জিনিসগুলো যদি আমরা আরেকজনকে বলে দিয়ে যেতে চাই যাতে করে আরেকজন দেখে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে আমি এই পার্টটুকুতে আমার সফটওয়্যারের এতটুকু কাজ করেছি, এই পার্টটুকুতে আমার গেমের আমি এতটুকু কাজ করেছি। এইটা আরেকজনের দেখতে বা বুঝতে সুবিধা হয়। এই যে আমরা কমেন্টস, এটাকেই বেসিক্যালি কমেন্টস বলে। কমেন্টস জিনিসটা কিন্তু রান হয় না, মানে এটা আপনার সিনট্যাক্সে কোনো প্রভাব ফেলে না। এটা জাস্ট কাউকে বোঝানোর জন্য যে এই পার্টটাতে আমি এতটুকু কাজ করেছি। যেমন আমরা এখানে কিভাবে লিখতে পারি, আর কমেন্টস লেখার জন্য আপনাকে হ্যাশ সিম্বলটাকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এটা করি যে এখানে আমরা কি করেছি, বাইরে থেকে দেখে কি কেউ বুঝতে পারবে যে এখানে আমরা কি কাজ করেছি? হুট করে দেখে তো বোঝা পসিবল না। এখানে আমরা টেক্সট আর নাম্বার টাইপের ডেটা একসাথে করেছি। এটাকে যদি আমি লিখে দিতাম উপরে যে আমি টেক্সট আর নাম্বার টাইপের ডেটার কাজ এখানে করেছি, তাহলে অন্য কেউ বাইরে থেকে দেখে খুব ইজিলি বুঝতে পারতো, তাই না? এইটাকে বলা হয় কমেন্ট। ধরেন আমরা যদি এটা একটু লিখে দিই, এখানে আমরা কি করলাম, হ্যাশ, এখানে লিখে দিলাম মিক্সড অফ টেক্সট অ্যান্ড নিউমেরিক ডেটা, ঠিক আছে? এটা লিখে যদি আমি রান করি একই জিনিসই রান হবে, বাট আমি যে লেখাটা লিখে দিলাম এটার কারণে কি হলো, ইজিলি জিনিসটা বোঝা গেল যে এখানে আমি টেক্সট আর নিউমেরিক ডেটাটা একসাথে কাজ করেছি। বুঝতে পারছি? সবাই কি বুঝেছে কমেন্ট জিনিসটা কি? ওকে, এখন এই কমেন্টটা আপনি চাইলে সেন্টেন্সের পাশেও দিতে পারেন, চাইলে এখানেও দিতে পারেন। জাস্ট হ্যাশ কথাটা লেখা লাগবে। এটাও যদি আমরা রান করি একই আউটপুট আসবে, কারণ এগুলা এই যে আমরা কমেন্টগুলো করতেছি, কমেন্টগুলো কিন্তু আমাদের কোডিং এ কোনো ইফেক্ট ফেলে না। ওকে, তো আমরা এখান থেকে যদি দেখি তাহলে যে আমরা লিখে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এর আগে আমি লিখে দিলাম দিস ইজ এ কমেন্ট। দেন হচ্ছে চাইলে আমরা পাশেও কমেন্টটাকে লিখতে পারি, উপরে লিখতে পারি। এখন আপনি যদি এখন এইটা করেন যে এখানে প্রিন্ট জিরো দিয়েছেন না, এটা তো আমাদের সিনট্যাক্স, কোডিং সিনট্যাক্স। এটার আগে যদি আমরা হ্যাশ দিয়ে দিই তাহলে কি হবে? হ্যাশ দিয়ে এখন যদি আমরা রান করি কিছুই রান হবে না, কারণ এটা ইনপুটকে কিন্তু সে কমেন্ট হিসেবে নিয়ে গেছে। বুঝতে পেরেছি? জি বলেন। নিচে আবার আপনাকে ওই যে হ্যাশ দিয়ে নিতে হবে। এরপরে যে মাল্টিলাইনের জন্য আমরা কি করব, মাল্টিপল বার হ্যাশ ব্যবহার করব। বাট এই যে আগের মতো যে আমার যদি এখন 1000 লাইনের কমেন্ট থাকে তাহলে কি আমি 1000 বার হ্যাশ ইউজ করব কিনা, এটারও কিন্তু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা ট্রিপল কোটেশন ব্যবহার করতে পারেন। মাল্টি লাইনের কমেন্টের জন্য আপনি মাল্টিপল বার হ্যাশ ব্যবহার করতে পারেন, অথবা ট্রিপল কোটেশনের ভিতরে রেখেও কাজ করতে পারেন। তাহলে আপনি একটা কাজ করেন, আগে মাল্টি লাইনের কমেন্ট হ্যাশ ব্যবহার করে করেন, এরপরে মাল্টি লাইনের কমেন্টটা ট্রিপল কোটেশন ব্যবহার করে করেন। আগে হ্যাশ একটা করে নেন, তারপরে হচ্ছে বাকিটা করবেন। সবাই করেন।
সবার কি কমপ্লিট হয়েছে? হ্যাশ দিয়ে করবেন, এরপর হচ্ছে ট্রিপল কোটেশন ব্যবহার করে করবেন। ট্রিপল কোটেশন দিয়ে করেছেন? কারো কি এরর এসেছে কোনো? ওকে, তো হোপফুলি আমরা এই যে পাইথন আউটপুট আর পাইথন কমেন্টস যেটা পড়লাম, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? আচ্ছা, আপনাদেরকে একটু কোয়েশ্চেন করি তো, বলেন তো পাইথনের আউটপুট ফাংশনটার নাম কি? প্রিন্ট ফাংশন। আর পাইথনের টেক্সট টাইপের ডেটাকে কি বলা হয়? স্ট্রিং। ভেরি গুড। কোটেশন কোন টাইপের ডেটার জন্য ইউজ করা লাগে? স্ট্রিং এর জন্য। কমেন্টের জন্য কোন সিম্বলটাকে ব্যবহার করা লাগে? ভেরি গুড। ওকে, কারণ এরপরে আমরা আরেকটা টপিকে চলে যাই। কারো তো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? ওকে, আমরা এখন দেখব পাইথন ভেরিয়েবল এই জিনিসটা আসলে কি। পাইথন ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কাইন্ড অফ কন্টেইনার। যেমন আমাদের বাসায় যখন আমরা কোনো ড্রাই ফ্রুটস নিয়ে আসি বা ড্রাই ফ্রুট নিয়ে আসি, তখন কি করি, এগুলোকে আলাদা আলাদা কন্টেইনারে আমরা স্টোর করি। মুড়ির জন্য আলাদা কন্টেনার ইউজ করি, বিস্কিটস গুলোকে আলাদা কন্টেনারে আমরা রাখি। তো এইরকম আমরা যদি পাইথনে কোনো ডেটাকে স্টোর করতে চাই, স্টোরিং এর ক্ষেত্রে নিহাল ভাইয়া স্যাড কেন দিলেন? আচ্ছা, আমরা যদি এখন কোনো কিছুকে এরকম স্টোর করতে চাই, তো স্টোরিং এর ক্ষেত্রে আমরা ভেরিয়েবলটাকে ব্যবহার করি। যেমন ধরেন, এই যে আমরা এখানে কি করছি, এই যে এখানে নতুন একটা সেল যদি আমরা ওপেন করি, এখানে আমরা কমেন্ট করে লিখে দিতে পারি পাইথন ভেরিয়েবল। এরপরে ধরেন আমরা এখন কি করলাম, এই এক্স এর মধ্যে ধরেন আমি স্টোর করলাম আই লাভ বাংলাদেশ। দেন ওয়াই এর মধ্যে আমরা স্টোর করলাম 500। তাহলে এই যে ই এক্স, এটা হচ্ছে একটা কন্টেনার, এই ওয়াই এটা হচ্ছে একটা কন্টেনার। তো এই কন্টেনারটাকে পাইথনের ভাষায় বলা হয় ভেরিয়েবল। এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। এখন যদি আমি এদেরকে প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? আমরা লিখব প্রিন্ট, মানে আমি এক্স কে প্রিন্ট করতে চাইলে ব্র্যাকেটের ভিতরে জাস্ট লিখলাম এক্স, রান করলে শুধু কিন্তু এক্সটা প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার কোটেশন ব্যবহার করতে হবে না, কারণ আপনি এখানে টেক্সট লিখছেন না, আপনি এখানে ওই ভেরিয়েবলটাকে লিখছেন। ঠিক আছে, আবার যদি আমরা এখানে নিচে লিখি প্রিন্ট ওয়াই, যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা এখানে ওয়াই এর ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা স্টোর করতে পারি বা কন্টেন্ট করতে পারি, আর সেটাকে বলা হয় ভেরিয়েবল। ধরেন আমরা জেড নামে আরেকটা নিলাম, এটার মধ্যে নিলাম 500। এবার প্রিন্টের মধ্যে আমরা লিখলাম প্রিন্ট ব্র্যাকেট ওয়াই প্লাস জেড। এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে ভেরিয়েবল জিনিসটা কি আমরা কি বুঝতে পেরেছি? ওকে, সবাই একটু ভেরিয়েবলের কাজগুলো করে ফেলেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে? কোটেশন না না না, এখানে দেওয়া লাগবে না, এখানে দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? কারণ আপনি এটা হচ্ছে আপনার কন্টেনার, কন্টেনারের ভিতরে কি আছে এটা দেখার বিষয় কিন্তু কন্টেনারের না, ভেরিয়েবলের না। ঠিক আছে, যখন আমরা এই ভেরিয়েবলের নামটা লিখবো তখন কিন্তু আমাদেরকে কোটেশন দেওয়া লাগবে না। এখন ধরেন আমরা যদি এরকম লিখি প্রিন্ট কোটেশন দিয়ে যদি আমরা এক্স লিখি, তাহলে দেখবেন শুধু এক্স প্রিন্ট হবে। ঠিক আছে, দেখেছেন, যখন আমরা কোটেশন দিয়ে এক্স লিখছি তখন এক্সটা প্রিন্ট হচ্ছে। না, ভেরিয়েবলের ক্ষেত্রে কোটেশন দিতে হয় না। যদি আমরা কোটেশন দেই তাহলে ওইটা সিঙ্গেলি চলে আসবে। বুঝতে পেরেছি?
ওকে, আমরা তাহলে কি পরেরটাতে যাব নাকি কমপ্লিট হয়নি আপনাদের? ওকে, তো ভেরিয়েবলের মধ্যে তো আমরা এরকম দেখলাম আমরা যে কোনো একটাকে নিতে পারি। এখন আসেন আমরা যদি আরেকটা নতুন একটা সেল ওপেন করি, ধরেন আমি এক্স এর ভিতরে এক্স, এখানে এক্স ওয়াই জেড একবার লিখলাম, ধরেন এখানে অন্য একটা কিছু লিখি, ধরেন এর ভিতরে আমি লিখলাম আই লাভ বিডি, আবার এর ভিতরে আমি লিখলাম পিপল অ্যান্ড টেক। এবার আমি প্রিন্ট দিলাম এ। এখন বলেন তো কোনটা প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, কোনটা, কেন হবে এটা? রিজন হচ্ছে দেখেন আপনি কি করছেন, এইটাও সেই এটাও সেই একই জিনিস। তো আপনি আই লাভ বিডি লিখলেন, পরে আবার এটার মধ্যে পিপল অ্যান্ড টেকটাকে স্টোর করলেন, তাহলে এখানে ওভাররাইট হয়ে যায়। ঠিক আছে, ওভাররাইট হয়ে লেটেস্ট যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমাদের প্রিন্ট হয়ে যায়। কিন্তু আই লাভ বিডিটা প্রিন্ট হয় না, আই লাভ বিডিটা ওভাররাইট হয়েছে পিপল অ্যান্ড টেক দ্বারা, তাই আমাদের এখানে পিপল অ্যান্ড টেক চলে আসে, আপডেট হয়ে গেছে। এবার আমরা আরেকটা জিনিস যদি দেখি, ধরেন আপনি নিলেন এখানে বি এর মধ্যে নিলেন আই লাভ বিডি, আর ক্যাপিটাল বি এর মধ্যে লিখলেন 500। এই যে আপনি লিখেন এই বি আর এই বি, দুইটা বি কিন্তু আলাদা। আপনি যখন দিবেন প্রিন্ট বি, তখন আমাদের স্মল বি এর মধ্যে যেটা আছে সেটা আসবে, আর প্রিন্ট ক্যাপিটাল বি যদি আমরা দিই, ক্যাপিটাল বি এর ভিতরে যেটা আছে সেটা চলে আসবে। তো পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, আপনাদেরকে বারবার বলতেছি। এখানে ছোট হাতের এক্স লিখেন, বড় হাতের এক্স লিখেন, দুইটা কিন্তু ডিফারেন্ট মিনিং বোঝায়, দুইটা কিন্তু সেম মিনিং না। ঠিক আছে, তো এই জায়গাটাতে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা পাইথনের তিনটা ডেটা টাইপ সম্পর্কে একটু জানবো। একটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, দুইটা সম্পর্কে আপনারা জানেন যে নিউমেরিক টাইপের একটা ডেটা আছে, মানে নাম্বার টাইপের ডেটা, আর একটা হচ্ছে আমাদের টেক্সট টাইপের ডেটা যেটাকে আমরা বলি স্ট্রিং। তো এখন এই যে আমরা নাম্বার টাইপের ডেটা যেটা ব্যবহার করি, এইটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। কি ইন্টিজার আর ফ্লোট? ইন্টিজার তো আমরা নামই যদি এটাকে বাংলা করি তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর যদি আমরা আচ্ছা, তো ইন্টিজার জিনিসটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর ফ্লোট যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কোনটা, যে দশমিক সংখ্যা যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের ফ্লোট, আর আমরা যদি পূর্ণ সংখ্যা নিতে চাই ওটা হচ্ছে আমাদের ইন্টিজার। তো এই তিনটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টেক্সট টাইপের ডেটা যেটাকে আমরা বলতেছি স্ট্রিং টাইপের ডেটা, এরপর হচ্ছে নাম্বার টাইপের ডেটা যেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ইন্টিজার মানে দশমিক সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এখন আমরা একটা অপশন করব কাস্টিং করা। এই কাস্টিং জিনিসটা আসলে কি, এটা যদি আমরা দেখতে পাই, ধরেন কপি করে নিয়ে আসবো। আচ্ছা, আমি এখানে রান করে দেখাই, পরে আপনারা ওখানে করেন। এই এক্স এর মধ্যে আমি স্ট্রিং কে সংক্ষেপে লেখা হয় str। str মানে হচ্ছে স্ট্রিং, int ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, আর ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা আমরা জানি। তো আমরা কি বলছি, এইখানে যে সংখ্যাটা আছে 3 আছে, এই 3 টাকে স্ট্রিং এ কনভার্ট করতে বলছি। str3 এটা মানে হচ্ছে আমার যে 3 টা ছিল এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে বলছি, মানে আমার যে ডিজিট ছিল 3 এটাকে আমি টেক্সট 3 তে কনভার্ট করতে বলছি। এরপর আমরা কি লিখছি, ইন্টিজার 3, তার মানে হচ্ছে আমার এই 3 টাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে বলছি, যদিও 3 টা অলরেডি আমার ইন্টিজারে আছে। এরপর আমরা এই 3 টাকে ফ্লোটে কনভার্ট করতে বলতেছি। এটার কারণে দেখেন ফ্লোটে কনভার্ট করার কারণে এটা কিন্তু একটু চেঞ্জ আসছে, যে 3.0 আসছে, যেহেতু আমি তাকে ফ্লোটে কনভার্ট করতে বলছি। ঠিক আছে, দশমিক জিরো আসছে। এরপর আমি প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই, প্রিন্ট জেড দিলাম, তার মানে এই জিনিসটাই প্রিন্ট হবে। আমি যদি এটা না লিখতাম, প্রিন্ট কথাটা যদি আমি না লিখি, তাহলে কিন্তু কিছুই রান হবে না, কারণ আপনি পাইথনকে কোনো প্রকারের আউটপুট দিতে বলেন নাই, তাই কিন্তু সে কোনো কিছু দিবে না। তাই আমাদেরকে অবশ্যই আউটপুট শো করানোর জন্য আমাদেরকে প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করতে হবে।
প্রিন্ট দিয়ে যখন আমি রান দিব তো এখানে যেগুলো আছে সেগুলো চলে আসবে। আমরা যদি এখানে একটু কোডটা করে আমরা দেখি, তাহলে আমরা ধরেন এর ভিতরে রাখলাম, আমি বলছি যে আমার এস ফ্লোট করতে বললাম, ধরেন FLOAT, কাকে ফ্লোট করতে বললাম, 500 কে ফ্লোট করতে বললাম। 500 তো আমার ইন্টিজার সংখ্যা ছিল, তাই না? তো 500টাকে আমি ফ্লোট করতে বলতেছি, এটাকে বলা হয় কাস্টিং করা। আমি যদি এটাকে রান করি, রান করলে কি কিছু আসবে? কিছু আসে নাই কেন বলেন তো? প্রিন্ট করি নাই, গুড। তো আমরা যদি এখানে প্রিন্ট লিখি, তাহলে প্রিন্ট লেখার পর যদি আমরা পিটাকে দিই, এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু এখানে আমরা যে 500.0, এই জিরোটা কেন আসছে, 0.0টা কেন আসছে, কারণ আমরা তাকে ফ্লোটে কনভার্ট করতে বলছি। এবার ধরেন আমরা আরেকটাকে যদি আমরা এরকম করি, ধরেন কিউর মধ্যে আমরা নিলাম ইন্টিজার, একটা সংখ্যা দিলাম ধরেন 500.65, এটাকে আমি কিসে কনভার্ট করতে বলেছি, ইন্টিজার। এটার আউটপুটটা কি আসবে বলেন তো? 500 আসবে, কারণ আমরা কি করতে বলেছি, তাকে কনভার্ট করে দিতে বলেছি। তাই এই দশমিকের পরের অংশটা কিন্তু আসে নাই, 500 চলে আসছে। এইরকম আর কি, আমরা চাইলে আমরা যে 3টা ডেটা টাইপ পড়েছি, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এগুলো চাইলে কনভার্ট করতে পারি। স্ট্রিং থেকে ফ্লোটে যেতে পারি, ফ্লোট থেকে স্ট্রিং এ যেতে পারি। এরকম করে আর কি আমরা কনভার্সনের কাজগুলো করতে পারি। এটাকেই বলা হয় কাস্টিং করা। ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা জিনিস পড়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে টাইপ বের করা। হ্যাঁ, ধরেন আপনার এখানে এই যে এক্স এর মধ্যে আমরা একটা যদি কোড, এখান থেকে আমি দেখাই, পরে আপনারা করেন। ধরেন এই এক্স এর মধ্যে কি টাইপের ডেটা আছে বলেন তো? ইন্টিজার। ওয়াই এর মধ্যে স্ট্রিং। তো এটা যদি আমরা টাইপ বের করতে চাই, তাহলে আমাদেরকে এই যে টাইপ ফাংশনটাকে ব্যবহার করতে হবে। এবার যদি আমরা ট্রাই ইট ইয়োরসেলফ দিয়ে দেখি, দেখেন প্রথমটা যে ইন্টিজার ছিল, এখানে আসছে কি, ক্লাস ইন্টিজার, কারণ আমরা যে টাইপ এক্স দিয়েছিলাম। আর প্রিন্ট টাইপ ওয়াই যখন দিলাম, এটা স্ট্রিং, তাই এখানে কিন্তু আমাদের স্ট্রিং আসছে। স্ট্রিং এর অলওয়েজ শর্ট ফর্ম আসে কিন্তু str, int মানে ইন্টিজার। তো এইভাবে করে আমরা যে টাইপের ডেটাটাকে নিচ্ছি, সেটা কিন্তু টাইপ আমরা দেখতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে একটু দেখি, আমরা যে একটু আগে লিখলাম, ধরেন এইচ ইকুয়াল টু আমরা লিখে রাখলাম, যে আমরা যে সেন্টেন্সটা বারবার ইউজ করছি, এটা লিখে তারপর আমি দিলাম প্রিন্ট ব্র্যাকেট টাইপ ব্র্যাকেট, কার টাইপ দেখতে চাচ্ছি, এইচ এর টাইপ। রান করি, দেখেন টাইপটা কি আসছে, স্ট্রিং। এটা একটু করে ফেলেন সবাই। এরকম কিন্তু যে কোনো ডেটা নিয়েই আপনি সেটার টাইপটাকে এভাবে বের করে দেখতে পারেন। সবাই করেছে এটা? ওকে, তাহলে আমরা যদি একটু দেখি আমরা কি কি কমপ্লিট করলাম, আমাদের এই যে এতটুকু পর্যন্ত আপনাদের। আচ্ছা, পরে যেটা আছে এগুলো আপনি অলরেডি পারেন। এই যে আমরা বললাম যে চাইলে আমরা ডাবল কোটেশনে ব্যবহার করা, যে কথা, সিঙ্গেল কোটেশন ব্যবহার করা একই কথা, এই কথাটাই বলছে। আর এই যে কেস সেন্সিটিভিটির কথাটা আমি যে আপনাদেরকে বারবার বলছিলাম, যে আমাদের জিনিসগুলো হচ্ছে কেস সেন্সিটিভ হয়, আপনি এ এর মধ্যে ফোল্ড লিখেন আর ক্যাপিটাল এর মধ্যে অন্য কিছু লিখেন, দুইটা কিন্তু এক না। এখানে কিন্তু ওভাররাইট হবে না, আপডেট হবে না। ওকে, তো এই এতটুকু পর্যন্ত আপনাদের পড়া থাকবে, আপনারা পাশে হোমওয়ার্ক করবেন। এগুলোর মধ্যে যে সিনট্যাক্স থেকে শুরু করে ভেরিয়েবল নেমসে যাওয়ার দরকার নাই, শুধু পাইথন ভেরিয়েবলস পর্যন্ত আপনারা কাজ করবেন। কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। আমরা আমরা যদি একটু রিক্যাপ করি আমরা কি কি করেছি, সেটা হচ্ছে আমরা প্রথমে করলাম যে পাইথনে আউটপুট ফাংশন কিভাবে দেখতে হয়। তারপরে আমরা দেখলাম সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন আমরা কখন ব্যবহার করব, যদি স্ট্রিং বা টেক্সট টাইপের ডেটা যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব, আদারওয়াইজ আর নাম্বারের ক্ষেত্রে আমরা কোনো কোটেশন ব্যবহার করব না। তারপর আমরা দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায়। এরপর আমরা দেখলাম কিভাবে কমেন্টস করা যায়। এরপরে আমরা কি দেখলাম, এরপর আমরা ভেরিয়েবলে চলে গেলাম। ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে আমরা ডেটাগুলোকে কন্টেন্ট করে রাখতে পারি, লাইক আমরা যেভাবে আমাদের বাসায় খাবার দাবারগুলোকে কন্টেন্ট করে রাখি ওই রকম। তারপরে কন্টেইনারের মধ্যে আমরা দেখলাম যে অবশ্যই পাইথন কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতেরটা ভ্যারি করে। আর সিমিলার জিনিস যদি একই ভেরিয়েবলে আমরা লিখে ফেলি, তাহলে লেটেস্টটা আসে, কারণ জিনিসটা আপডেট বা ওভাররাইট হয়ে যায়।
তো এই যে আমরা বিষয়গুলো পড়লাম, এই বিষয়গুলো আপনারা খুব সুন্দর করে বাসায় আবার প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আসার আগে প্রবলেমগুলোকে একটু অর্গানাইজ করে রাখবেন, দেন নেক্সট ক্লাসে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আজকের ক্লাস কি আমরা বুঝতে পেরেছি? ওকে, আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের? আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের? ওকে, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা কোডিং গুলো এরকমই, যখন আমরা ক্লাসে করি তখন মনে হয় আরে এটা তো অনেক সহজ। বাট আপনি যখন একা একা উইদাউট এনি হেল্প কাজ করতে যাবেন, দেখবেন 100টা এরর আসবে। ওই এরর গুলো হ্যান্ডেল করতে করতে বিরক্তি চলে আসে। তাই আপনাদের কি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত ভালো কোডিং পারবো। কোডিং জিনিসটাই হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। সো আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য একটা শিট শেয়ার করা হয়েছে, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? ওকে, ইউটিউব দেখে ট্রাই করছিলাম, বাট অনেক ডিফিকাল্ট মনে হয়েছিল, বাট আজকে অনেক কিছু মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, ওয়েলকাম নূর আলম নূর। ওকে, আচ্ছা, সেভ করবেন কিভাবে? ওকে, এখানে দেখেন এটা কিন্তু অটো সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা সেভ করতে হয় না। এই যে এই সিম্বলটা মানে হচ্ছে আপনার ড্রাইভে অটো সেভ হয়ে গেছে। তো আপনি এর পরবর্তীতে যখন কোল্যাবে ঢুকবেন এই ফাইলটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, সেভ করতে হবে না। ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা দেখেন আবার শেয়ার করা হয়েছে, আপনারা একটু কাইন্ডলি সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব আজকের। জি, এইচডব্লিউ কিভাবে জমা দিবেন? আপনাদের জমা দিতে হবে না, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, করে সেই জিনিসটা নেক্সট ক্লাসে আর কি যেগুলো প্রবলেম হবে ওগুলো আমাকে শেয়ার করবেন। দেখেন এখনকার আমরা যে সময়টা আসছি, যেখানে আমরা স্কিল শিখতে আসছি, সেখানে কিন্তু ইউনিভার্সিটি স্কুল কলেজের মতো না যে আমি এইচডব্লিউ করলাম না, টিচার আমাকে বকা দিবে এই জন্য আমি এইচডব্লিউ করলাম, বিষয়টা এরকম না। আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেদেরটা নিজেরাই করতে হবে। তাই আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, এটা কোথাও জমা দিতে হবে না। আর কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবেন আর কি। ক্লাসগুলো, হ্যাঁ, ভিডিও আপনারা পাবেন। ভিডিওগুলো আপনারা পাবেন সম্ভবত আমাদের ইউটিউবে আপলোড করা হবে, অথবা আপনারা একটু আমাদের অফিসে যোগাযোগ করবেন কিভাবে আপনারা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবেন। ওনারা আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। একটু সবাই কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনারা লিভ নিতে পারেন। জি জি জি, বলেন। না না, পরে তো আপনি প্রেজেন্ট দেওয়ার সুযোগটা থাকবে না, আপনাকে একটু এখনই দিতে হবে আর কি। আপনি, না, আপনাদেরকে হচ্ছে গুগল ফর্ম দেওয়া হয়েছে, তো আমি তো ম্যানুয়ালি প্রেজেন্টটা নিচ্ছি না, কারণ আপনারা অনেক স্টুডেন্ট, সবারটা ম্যানুয়ালি নেওয়াটা টাফ। আপনি এখন যে জিমেলে লগ ইন আছেন ওটাতেই করে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডগুলো দেখেন, আপনাদের হচ্ছে নাসিফ ভাই অলরেডি একটা ড্রাইভ লিঙ্ক দিয়েছে, যদিও আমি ড্রাইভ লিঙ্কে এখনো আপডেট করি নাই। যে আপনাদের ক্লাস শেষ হলে তারপরে ড্রাইভ লিঙ্কে আমি আপলোড করে দিব, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। আর সম্ভবত ইউটিউবেও আপলোড করা হতে পারে, সেখান থেকেও দেখতে পারবেন। আর যদি খুঁজেই না পান কোনোভাবে, তাহলে হচ্ছে আমাদের অফিসে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ভিডিও, এই যে দেখেন ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক দিয়েছেন না, এটার মধ্যে আমি এই যে ক্লাস শেষ করে আপলোড করে দিব। না, বুঝি নাই ভাই আপনার কথাটা। ও, আহ এইটা আসলে আমি সঠিক বলতে পারছি না। আপনারা রিকোয়েস্ট দিয়ে রাখেন। আর যদি পরবর্তীতে এখন থেকে প্রবলেম হয় একটু অফিসে যোগাযোগ করেন, ওনারা একটু সলভ করতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে?
ওকে, ঠিক আছে। আপনাদের কিন্তু এই যে মাত্র দেখেন 37 স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন। বাকিরা একটু দিয়ে ফেলেন, নাহলে কিন্তু আজকে ক্লাসে আপনারা অ্যাবসেন্ট থাকবেন। একটু দিয়ে দেন, আবার আপনাদের লিঙ্কটা শেয়ার করা হয়েছে। সবাই দ্রুত অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ বের হবেন না। অ্যাটেন্ডেন্স যদি দেওয়া হয়ে যায় তাহলে লিভ নিতে পারেন। বাট অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ বের হবেন না। আর এই ক্লাস ভিডিও সংক্রান্ত, অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বা অন্য কোনো রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন, শুধুমাত্র যে ক্লাসের কন্টেন্ট বুঝেন নাই, অন্য প্রবলেম ফেস করলে এগুলো একটু অফিসে যোগাযোগ করবেন এই টেকনিক্যাল বিষয়গুলোর জন্য, ঠিক আছে? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? ওকে, ঠিক আছে, তাহলে মনে হয় আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। জি বলেন। ওকে, ঠিক আছে, দিয়ে দেন। ওকে, বাকি রোলটা দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফিজ, তাহলে সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন। ওয়ালাইকুম আসসালাম।